হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের আপডেট দিতে চলেছি। আইএসএল এর নামি নামি খেলোয়াড় এবার জাতীয় দলের জার্সি পরে জাতীয় দলের সম্মান ডুবিয়ে এলো, তা বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস কবে থেকে শুরু হচ্ছে তার আপডেট দেব। আর জানাতে চলেছি শ্রী সিমেন্ট আইএসএল এর একটি দলকে এবার ইনভেস্টমেন্ট করতে চলেছে, কোন সেই দল তারও আপডেট দেব। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলতে চলেছি ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের কথা, যারা আজ বুধবার 4 জুন খেলতে নেমেছিল থাইল্যান্ডের সঙ্গে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। তো এই ম্যাচটির জন্য আমরা সবাই হয়তো ফ্যান করে 25 টাকার একটা সাবস্ক্রিপশান নিয়ে ম্যাচটি দেখেছি। বাট ম্যাচটি দেখার পর অনেকেই হয়তো আমার সঙ্গে একমত হবে, জঘন্যতম একটা ম্যাচ হয়েছে, যেখানে আমাদের যে ম্যানেলো মার্কুয়েজ তাকে প্রথম থেকেই দেখা গেল আয়ুষ ছেত্রীকে মিডফিল্ডে রেখে দিয়েছে। তো আয়ুষ ছেত্রী কী এমন অবদান রয়েছে আইএসএলের, কোন ম্যাচটা ভালো খেলেছে তো আমার তো জানা নেই, তোমরা জানলে জানাতে পারো। এছাড়া সুয়েল ভাট আইএসএলের তো আমার জাস্ট স্ট্যাট দেখে মনে হলো একটাও গোল করতে পারেনি। তার থেকে এডমুন গোল করেছে আই লিগে। এছাড়া ইস্ট বেঙ্গলের ডেভিডও কিন্তু গোল করেছে, বাট তাদের চান্স দেওয়া হয় না, সুয়েলকে চান্স দেওয়া হয়। আরেকজনের কথা বলবো, বিশাল কাইত। আইএসএলে তিনি হয়তো অনেক বড় গোলকিপার হতে পারে, বাট ন্যাশনাল টিমের হোক বা ক্লাবের জার্সি পরে ইন্ডিয়ার বাইরে যদি যেতে হোক তখনই কিন্তু আসল চিত্রটা বেরিয়ে আসে। তো যাই হোক, আজকের ম্যাচে দুই সাইড ব্যাক ছিল, আশিস রায় আরেকদিকে ছিল অভিষেক সিং, যাকে নিয়ে এই মুহূর্তে মার্কেট গরম আছে, ট্রান্সফার মার্কেট। আর সেন্ট্রাল ব্যাক দুজনেই ছিল, আনোয়ার আলী, সন্দেশ জিঙ্গান। এবার মাঝ মাঠে যদি কথা বলি, তো আমাদের কোচ অ্যাকচুয়ালি 4-4-2 কম্বিনেশনে খেলিয়েছিল। তো মাঝ মাঠের দুই ধারে ছিল, একদিকে ছিল লিস্টন কোলাসো আর একদিকে ছিল মনবীর। তো লিস্টনের কথা কি বলবো, গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেনি, তো একে তো অস্কার দেওয়া উচিত। আর মাঝ মাঠে ছিল আয়ুষ ছেত্রী আর আপুইয়া। তো আয়ুষ ছেত্রী কীভাবে এই টিমে থাকে প্লেইং 11-এ স্টার্টিংয়ে জানা নেই। তো পরবর্তী সময় দেখেছিলাম 67 মিনিটের পর চেঞ্জ করা হয় এই আয়ুষ ছেত্রীকে, যখন ছাংতে দামে 67 মিনিটের পর, তখন কিন্তু ছাংতে দারুণভাবে খেলছিল, বাট ছাংতেকে নামানো হলো 67 মিনিটের পর। তো যাই হোক, আজকের ম্যাচে কিন্তু সুয়েল ভ্যাটকেও চান্স দেওয়া হয়েছে, যেই সুয়েল ভ্যাট কিন্তু আমার যতদূর মনে হচ্ছে যে আইএসএলের মনে হয় এখনও একটাও গোল করেনি। আর উল্টো দিকে যদি এডমুনের কথা বলি, আই লিগে দারুণ গোল করেছে, ভালো একজন খেলোয়াড়। এছাড়া ইস্ট বেঙ্গলের ডেভিড ছিল, তিনি তো ভালোই গোল করে, বাট তাকে তো নিয়ে যাওয়াই হয়নি। তো জানি না কোচ ম্যানেলো মার্কুয়েজ তিনি কি সেট আপ নিয়ে টিমটা প্রথমে স্টার্টিং করে। নিখিল প্রভুকে 67 মিনিটের পর এই আয়ুষ ছেত্রীর জায়গা নামানো হয়, তারপরে একটু হয়তো খেলা বেটার লেগেছে। ব্র্যান্ডনকেও সেই 77 মিনিটের পরে নামানো হয়েছে। তো একটা যা হওয়ার কথা সেইটাই হয়েছে। এই ম্যাচে আমরা 2-0 গোলে হেরে গেছি। বিশাল কাইত একটা তো শট এমনভাবে বাঁচাতে গিয়েছিল, বিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে বাইরে চলে গেল, না হলে কিন্তু ওইটাও সেই বাংলাদেশের ম্যাচের মতো হয়ে যেত যেরকমভাবে পারফরমেন্স দিচ্ছিল। তো বিশাল ঘরেই সুন্দর লাগে, বাইরে গেলে আসল চিত্রটা বেরিয়ে যায়। যে আমাদের রেফারি নিয়ে যে অভিযোগটা ওঠে সেটা কিন্তু আবারও প্রমাণিত হচ্ছে, যে এই সমস্ত খেলোয়াড় যদি বাইরে চলে যায় তাদের যে আসল রূপটা বেরিয়ে আসে। তো যাই হোক, ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের কথা আর বেশি বলবো না, যত বলবো যারা আমরা খেলা দেখি তাদের হয়তো কষ্ট লাগবে, কারণ টানা বাংলাদেশের সঙ্গে ড্র, এখন আমরা আফগানিস্তানের কাছেও হারি, থাইল্যান্ডের কাছে হারলাম। লাস্ট আমরা 2019 সালে খেলেছিলাম কিংস কাপে, যেখানে আমরা থাইল্যান্ডকে 1-0 গোলে মনে হচ্ছে হারিয়েছিলাম। তো তারপরে কিন্তু এটা থাইল্যান্ডের কাছে একটা ভালো যে ভারতীয় দলকে তারা হারাতে পেরেছে। তো এরপরে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিমের খেলা রয়েছে, ইম্পর্টেন্ট খেলা 10 জুন, সে খেলাটি হবে হংকংয়ের সঙ্গে। ভগবান ভরসা সেই ম্যাচে কী রেজাল্ট হয়। ম্যানেলো মার্কুয়েজ তার প্রিয় ছাত্রদের হয়তো প্রথম 11-এ স্টার্ট করাবে, আর যেই সমস্ত খেলোয়াড়দের দরকার তাদেরকে হয়তো নেবে না, এইটাই আশা রাখছি। তোমাদের মতামত তোমরা জানাতে পারো। এরপরে যে খবরটি বলবো, শ্রী সিমেন্ট আবারও কিন্তু আইএসএলে ফিরতে চলেছে। সেটি হচ্ছে কলকাতার একটি দল মোহামেডান স্পোর্টিংয়ে নাকি তারা সেই ইনভেস্টার আবারও
ফিরতে চলেছে। যা খবর শোনা যাচ্ছে যে তারা 83% শেয়ার চেয়েছে মোহামেডান স্পোর্টিংয়ের থেকে। এই নিয়ে কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের মধ্যে আলোচনা স্টার্ট হয়ে গেছে। সব কিছু যদি ঠিকঠাক থাকে তো মোহামেডান স্পোর্টিংয়ের কর্তারা কিন্তু দুবাইতে রওনা দেবে, কারণ এখানকার মালিক মানে সি সিমেন্টের মালিক কিন্তু ওইখানেই বসবাস করে। তো সেখানে গিয়েই পুরো ডিলটা ডান হবে, না হলে কিন্তু আবারও কিন্তু 20 বাউ জলে চলে যাবে। তো দেখা যাক আলটিমেট ডিলটা ডান হয় কিনা। যদি ডান হয় তাহলে কিন্তু একটা দারুণ কিন্তু ইনভেস্টর পেয়ে যাবে এই মোহামেডান স্পোর্টিং। তো এরপরে লাস্ট যে খবরটি বলবো, ইস্ট বেঙ্গল দল সিএফএল এর জন্য রিজার্ভ দল কিন্তু প্র্যাকটিসে আজ বুধবার থেকে মাঠে নেমে পড়েছে। মোহনবাগান আর কদিন পরেই মাঠে নামবে, আর ইস্ট বেঙ্গল দল কিন্তু আজকে মাঠে নেমে পড়েছে। তো সেখানে দেখা গেছে বিক্রম পদাম আর মনতোষ মাঝি, যেই দুইজন খেলোয়াড় লাস্ট ইয়ার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বেঙ্গল টিমের খেলোয়াড় ছিল, এই দুইজন খেলোয়াড় কিন্তু এবার ভবানীপুর থেকে ইস্ট বেঙ্গল এসেছে। এবছর ইস্ট বেঙ্গলের সিএফএল এর দলে কিন্তু এই দুইজন খেলোয়াড়কে আমরা দেখতে পাবো। আর ইস্ট বেঙ্গলের আজকের এই প্র্যাকটিসে কিন্তু দেখতে এসেছিলেন থাংবই সিংটো। তিনি ফুটবল হেড ইস্ট বেঙ্গলের এই মুহূর্তে, আর তার কাজ কিন্তু তিনি ভালোভাবেই করে যাচ্ছেন, মানে স্কাউটিংয়ের কথা বলছি। তো দেখা যাক তার কাজ তিনি কতটা ভালোভাবে করতে পারেন। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।